এই ভিডিওতে আজ পয়লা সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে আমরা আলোচনা করব। এটি মূলত যারা প্রাইমারি শিক্ষক আছেন তাদের জন্যই, এবং যারা প্রায় রিটায়ার্ডের কাছে যাচ্ছেন, রিটায়ারমেন্ট এজ প্রায় হয়ে গেছে, তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি রায় স্টেট অফ মহারাষ্ট্র বনাম আদার্স 1 সেপ্টেম্বর 2025 অর্থাৎ আজকের রায় কি না, 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যেসব শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন 8টি আইন কার্যকর হওয়ার আগে অর্থাৎ 29শে জুলাই 2011-র আগে এবং অবসরের জন্য 5 বছরেরও কম সময় বাকি, মূলত তাদের জন্যই। যাদের 5 বছরেরও কম সময় বাকি তারা, এবং যাদের 5 বছরের বেশি সময় বাকি তারা, তো তারা টেট পাস না করলেও চাকরিতে থাকতে পারবেন অবসর পর্যন্ত। তাহলে কি হলো না, যাদের 5 বছরেরও কম সময় বাকি তাদের জন্য। তবে প্রমোশন যদি প্রমোশন চাইলে অবশ্যই টেট পাস করতে হবে। এটা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে যে আসল ব্যাপারটা কি। আসল ব্যাপারটা হচ্ছে এটা, 5 বছরের কম সময় যাদের রয়েছে তারা রিটায়ারমেন্টের কাছে চলে গেছে, অর্থাৎ 55-এর বেশি এজ হয়ে গেছে, তাদের আর টেট পাস করতে হবে না, কিন্তু প্রমোশন চাইলে কিন্তু টেট পাস করতে হবে। কখন না, 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। আর যেসব শিক্ষক 2 নম্বর পয়েন্ট, যেসব শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন 8টি আইন কার্যকর হওয়ার আগে এবং অবসরের জন্য 5 বছরের বেশি সময় বাকি, খুব মন দিয়ে দেখতে হবে, যারা 5 বছরের বেশি সময় বাকি রয়েছে তাদের খুব গুরুত্বপূর্ণ 2 বছরের মধ্যে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর 2027-এর মধ্যে টেট পাস করতে হবে। যদি এই সময়ের মধ্যে টেট পাস না করেন তবে তাদেরকে বাধ্যতামূলক অবসর নিতে হবে। ক্লিয়ার? টেট পাস করতে হবে, না হলে এই বুড়ো বয়সেও টেট পাস করতে হবে, না হলে কিন্তু অবসর নিতে হবে। তবে আরেকটা বিষয়, যদি নির্দিষ্ট সময় চাকরি করলে নিয়ম অনুযায়ী অবসরজনিত যে সুযোগ সুবিধা তারা কিন্তু পাবেন। তাহলে বিষয়টা ক্লিয়ার। যারা 5 বছরের বেশি বাকি রয়েছে তাদেরকে কিন্তু 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। এবার কাদেরকে ছাড় দেওয়া হয়েছে বা এখনও সেটা নিয়ে বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলি। সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য কী রয়েছে না, টেট বাধ্যতামূলক কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্ট বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে। তাই আপাতত এই রায় সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্থগিত রাখা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর তাহলে কি সারসংক্ষেপ কী হলো, একটা টেবিল আকারে দেখাচ্ছি দেখুন। এখানে সারসংক্ষেপ কী হলো সেটা হচ্ছে শিক্ষক শ্রেণী আর অবসর পর্যন্ত সময় টেট বাধ্যতামূলক কিনা সেটা। যারা এখানে রয়েছে, যারা 2011 সালের আগে নিয়োগপ্রাপ্ত, 2011 সালের আগে নিয়োগপত্র, তারা 5 বছরের কম, তাহলে তাদের কিন্তু লাগবে না, কিন্তু প্রমোশন চাইলে লাগবে। যেটা আমি আগেও বললাম যে প্রমোশন যদি আপনারা চান, প্রমোশনের জন্য টেট লাগবে। ঠিক আছে, পরের পয়েন্টে আমরা আসি যে 2011 সালের আগে নিয়োগপ্রাপ্ত, তাহলে যাদের 5 বছরের বেশি তাদের কিন্তু টেট অবশ্যই লাগবে। বাধ্যতামূলক কিনা এখানে হ্যাঁ লাগবে। আর কি না, কখন লাগবে, এই যে 2 বছরের মধ্যে পাস করতে হবে, সেপ্টেম্বর 2027-এর মধ্যে, না হলে বাধ্যতামূলক অবসর নিতে হবে। আর কি আর একটা পয়েন্ট রয়েছে যে 2011 সালের পরে নিয়োগপ্রাপ্ত তাদেরও প্রযোজ্য, 5 বছর বেশি হলে হ্যাঁ তাদেরও লাগবে। আর চাকরি ও প্রমোশন দুটোর জন্যই টেট বাধ্যতামূলক। আর সংখ্যালঘুদের জন্য লাস্ট পয়েন্ট, তাদের কিন্তু সব ক্ষেত্রেই এর কিন্তু কোনো সিদ্ধান্ত এখনও হয়নি, বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। তাহলে সহজ করে বললে কি দেখা যাচ্ছে না, সহজ করে বললে এটাই হচ্ছে ব্যাপার একদম। নাম্বার 1, 5 বছরের মধ্যে অবসর যাদের রয়েছে টেট লাগবে না, কিন্তু প্রমোশন পেতে হলে দরকার। আর নাম্বার 2, 5 বছরের বেশি চাকরি যাদের রয়েছে 2 বছরের মধ্যে টেট পাস না করলে চাকরি চলে যাবে। ঠিক আছে, এই হলো আসল বিষয়। আশা করি ক্লিয়ার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভ্রান্তিকর খবর কিন্তু ছড়াচ্ছে এই বিষয়ে, তবে পরিষ্কার হিসেব যে এটা মহারাষ্ট্র স্টেটের জন্য হয়েছে, মানে
আস্তে আস্তে অন্য অন্য স্টেটের জন্যও কিন্তু যে কোনো সময় কার্যকর হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।